এক যুগ ধরে সংস্কার হচ্ছে না জামালগঞ্জ উপজেলার সদরের সাথে জেলা ও বিভাগীয় যোগাযোগের একমাত্র জামালগঞ্জ জয়নগর সড়কটি। ভোগান্তিতে ২ লক্ষাধিক মানুষ। সড়কে চলাচলকারীরা বলছেন প্রতিনিয়ত ঘটছে এই দুর্ঘটনা। এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, ২৫-২৬ অর্থ বছরে সরকার থেকে আমাদের যে অর্থ বরাদ্দ দেওয়া হবে তা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু করা হবে। সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমদ তালুকদারের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। জামালগঞ্জ উপজেলা সদর থেকে জয়নগর পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তাটি সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষের। দীর্ঘ এক যুগের সংস্কার না করায় রাস্তাটির বিভিন্ন অংশ বিলীন হওয়ার পথে। সর্বশেষ ২০২২ ও ২০২৪ সালের বন্যায় এই সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে, কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে যাতায়াত করছে জামালগঞ্জ উপজেলা ও ধর্মপাশা উপজেলার লাখো মানুষ। অতিরিক্ত রাস্তার অবস্থা খারাপ, গাড়ি ঘোড়া চলে না, গাড়ি ঘোড়া ভাঙ্গি যায়। মানুষ ৩ জন আহত হয়েছে। মনে করুন যে রাস্তাগুলোটা এত খারাপ, এখানে গাড়ি ঘোড়া চলতে পারে না, যে ড্রাইভারের খুব ক্ষতি হয়। আমরা অনেক সময় গাড়ি ঘোড়া পাই না, যে হেঁটে যেতে হয়। জামালগঞ্জের সীমানা থেকেই একবারে মানানঘাট পর্যন্ত একবারে অবস্থা বেহাল দশা। বেহাল দশার কথা স্বীকার করে এলজিইডির এই কর্মকর্তা বলেন, খুব শীঘ্রই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাত থেকে আমরা যে পরিমাণ বরাদ্দ পাবো, সেই বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে এই ২টি রাস্তার কাজ আগে আমরা অনুমোদন করাবো। এরপর পরবর্তীতে ঠিকাদার নিয়োগ করা হলে কাজ বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো। জেলা ও বিভাগীয় শহরের সাথে সরাসরি যাতায়াতের মাধ্যম হিসাবে জামালগঞ্জ জয়নগর রাস্তা সংস্কারের ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আব্দুল মালিক, জিটিভি নিউজ।